আজকে সকালে নাস্তা বানানো শেষ। সরি, আবার তো যাদের ছোট বাচ্চা আছে তারা সকালবেলা নাস্তা বানাইতে হবে, তাই না? আমিও তাদের ব্যতিক্রম না। আমারও ছোট একজন বাচ্চা আছে, তার জন্য আমাকে সকালবেলা রুটি পরোটা একটা করতেই হবে, একটা দুইটা। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম। সকালে আলু ভাজি করে নিছি, তারপরে রুটিগুলা ভেজে নিছি। রুটি না, পরোটাই বলি। পরোটাগুলা ভাজার পরে তারপরে আমরা নাস্তা করে নিব। এর মধ্যে দিয়ে বাজার নিয়ে আসছে তোমার প্রিয় কুমড়ো ফুল। তুমি বলে এগুলি বেশি পছন্দ করো, এই কারণে তো দুপুরে রান্নার আয়োজনে আসছি এখানে। এখানে মাছগুলা আমি সবগুলা ভাজি করে নিব। দুপুরে রান্নার সাথে আমি ভোর রাত্রে রান্নাটাও একসাথে করে ফেলাইব, না হলে ছোট বাচ্চা যখন আসে অনেক সময় অনেক বিরক্ত করে, সব কাজ সব সময় করা হয় না। তো মাছগুলা ভাজার পরে আমি এখানে ওই যে বাজার থেকে কুমড়ো ফুল আনছে, ওটার সাথে কিছুটা আলু দিয়ে তার ডাঁটাগুলা দিয়ে আমি এখানে ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের উপরে কষিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, তার সাথে আদা রসুনের পেস্ট আর পরিমাণ মতন লবণ দিয়ে এখানে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা উঠে আমি বেশ কিছুটা পানি দিয়েছি যেন ভালোভাবে সবগুলো সিদ্ধ হয়ে যায়। তারপরে ফুলগুলো দিয়ে দিয়েছি। ফুলগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পরে আমি এখানে একটা ডিম দিয়ে দিব। বাসায় ডিম বেশি ছিল না, একটাই ছিল, তো ওই একটাই আমি এখানে দিয়ে দিছি। ডিম দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক মজা হয়। আমি সবসময় এই জিনিসটা ডিম দিয়ে রান্না করি। তো ফাইনাল লুক, খেতে ভীষণ মজা হয়েছে। দুপুরবেলা আমরা আজকে এটা দিয়ে খাইছি, অনেক ভালো লাগছে। তো এখানে আমি আবার সিমের বিচির জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছি। কিছুটা সিমের বিচি বাসায় ছিল আজকে দুপুরে আর রাত্রে খাওয়ার জন্য, কারণ ভোর রাত্রে খাইলে এটা হজমের সমস্যা করবে আমার মনে হয়। আপনারা কি খান কি না অবশ্যই জানাবেন কমেন্টে। তা আমরা আজকে দুপুরে এটা আর রাত্রে এটা দিয়ে খাবো। সাথে যে আমার হাজব্যান্ডের সরিষা বাটা আনছে ওটারও ভর্তা করে নিছি, ওটা আর ভিডিও করতে পারিনি। একটাই তেলাপিয়ার বড় মাথা দিয়ে আমি সিমের বিচিটা রান্না করছি, ভীষণ দারুণ হয়েছে। তার সাথে আমি ভোর রাত্রের জন্য এখানে 4টা ডিম, আমরা যেহেতু 7 জন রোজা রাখবো, তো সেই অনুযায়ী আমি এখানে 4টা ডিম নিয়েছি রান্না করার জন্য। তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতন লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব। তো আজকে ভোর রাত্রে আমরা এটা দিয়ে খাবো। তা আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।